ড্রিম ভিশন 2.0 চ্যানেলের চতুর্থতম ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে যাচ্ছি সেই সুদূর বাহাদুরপুর চর, যেখানে প্রকৃতির সাথে আমরা আমাদের রমজানুল মোবারকের যে ইফতার, সেই ইফতার পার্টি আমরা সেখানে উপভোগ করতে যাচ্ছি। সেখানে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা হচ্ছে আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টারের, অর্থাৎ কম্পিউটার ট্রেনিং যারা নিচ্ছেন সেই সমস্ত স্টুডেন্টরা। তারা বলল যে একটা ইফতার পার্টি করা যায়। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম, যেহেতু সবসময় ইফতার পার্টিগুলো আমাদের ক্লাসের মধ্যে হয় বা আমাদের ইনস্টিটিউটে হয়, সেক্ষেত্রে আমরা যদি একটু গ্রাম্য পরিবেশে করতে চাই বা যদি গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে করতে চাই, তাহলে আমরা দেখা যাবে একটু গ্রামের দিকে যেতে হবে। সেক্ষেত্রে আমরা চলে এলাম অনেক দূর। এটা হচ্ছে ভোলার শেষ প্রান্ত। এটা সম্ভবত মেহেন্দিগঞ্জ এরিয়ার মধ্যে পড়েছে। এটা হচ্ছে বাহাদুরপুর এরিয়ার মধ্যে। তো আমরা পুরো ব্লগে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে সেখানে গেলাম এবং যাওয়ার রাস্তাটি কোনটি, সব কিছু বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের যদি মাইন্ড রিফ্রেশ করার প্রয়োজন হয়, কখনো যদি বোরিং ফিল করেন, তাহলে এখানেই চলে আসতে হবে। এখানে আপনি যেভাবে নদীর দৃশ্য দেখতে পাবেন, তেমনি গ্রাম বাংলার কিছু ঐতিহ্য আপনি সেখানে দেখতে পাবেন। সেজন্য অবশ্যই থাকতে হবে ড্রিম ভিশন 2.0 চ্যানেলের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আমাদের, আর উপভোগ করতে হবে আমাদের সম্পূর্ণ ব্লগ। আমরা প্রতিমধ্যে কিন্তু গ্রামের রাস্তা ধরে, সরু রাস্তা ধরে চলে যাচ্ছি। এটা হচ্ছে আপনারাও যদি ভোলা থেকে আসেন, তাহলে আপনারা ভোলা থেকে সরাসরি আপনারা ইলিশা বাজার চলে আসবেন। ইলিশা বাজার থেকে হাতের বাঁ দিকে একটা রোড চলে গেছে, সেটা হচ্ছে জনতা বাজার এবং রৌদ্রেরহাটের দিকে। জনতা বাজার এবং রৌদ্রেরহাটের সেই দিকের রাস্তাটা দিয়ে আপনি চলে যাবেন হচ্ছে বুলেটের বাদ নামে একটা জায়গা আছে। সেই জায়গা দিয়ে আপনি যদি হাতের ডান দিকে চলে যান, তাহলে সেখান দিয়ে কিছু দূর আপনি বাইক চালালে, হয়তো বা 15 মিনিট বাইক চালালে আপনি যেতে পারবেন সেই সুদূর বাহাদুরপুর চর। সেখানে আপনি একই সাথে নদীর সৌন্দর্য যেভাবে উপভোগ করতে পারবেন, সেভাবে গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু সেখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। অতএব থাকতে হবে ড্রিম ভিশন 2.0 চ্যানেল সাবস্ক্রাইব করে। আর আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এই ব্লগ নিয়ে, আপনারা থাকবেন আমাদের সঙ্গে। চলুন উপভোগ করা যাক। তো প্রতিমধ্যে আমরা পৌঁছে গেলাম সেই নদীর তীরে, যেখানে আমরা বসে ইফতার পার্টিটা আজকে অ্যারেঞ্জ করব। তো আমরা ইতিমধ্যে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে দুই পাশে আমরা দেখতে পাচ্ছি ফসলি মাঠ, আর মাঝখান দিয়ে সরু রাস্তা। এই রাস্তা বেয়ে আমরা চলে যাচ্ছি সেই নদীর তীরে, যেখানে আমরা বসে ইফতার পার্টি করব। তো আমরা এখন এখানে বাইক রাখতে হবে। বাইক রেখে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম, অর্থাৎ ইফতার রেডি করার যে বিষয়টা, সেটা আমরা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে মেসেজ দিয়ে রাখি, আপনারা যারা আমাদের সঙ্গে অনলাইনে এবং অফলাইনে কম্পিউটার ট্রেনিং করতে চাচ্ছেন, তারা আমাদের
উল্লেখিত যে ব্যানার রয়েছে, ব্যানারে ফোন নাম্বার রয়েছে এবং আমাদের ডিসক্রিপশনও কিন্তু ফোন নাম্বার এবং লোকেশন দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে আমাদের সেই ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন এবং 6 মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে আপনি একজন দক্ষ কম্পিউটার, আমাদের ট্রেনিং সেন্টার থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে আপনি একজন কম্পিউটারে দক্ষ হয়ে উঠতে পারেন। আমরা আমাদের ট্রেনিং সেন্টারে যে সমস্ত বিষয়গুলো প্রশিক্ষণ দিয়ে থাকে সেটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার মেনটেন্যান্স অ্যান্ড ট্রাবল শুটিং, গ্রাফিক্স এবং আউটসোর্সিং, ফেসবুক মার্কেটিং ইত্যাদি সহ অনেকগুলো কোর্স রয়েছে আমাদের এই কোর্সে। যারা আপনারা আমাদের সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন থেকে নাম্বার কালেক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর হচ্ছে প্রতিমধ্যে আমরা নদীর একেবারে তীরে পৌঁছে গিয়েছি, তো আমরা এর মধ্যে আমাদের ইফতার সরঞ্জাম, তবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবার আগে মাটিতে বসে গিয়েছি, যাতে করে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা অতি দ্রুত বসে যায়। যদি আমি বসি তাহলে দেখা যাবে স্টুডেন্টরা বসতে আর দ্বিধাবোধ করবে না। তবে সবাই এর মধ্যে এখানে যারা রয়েছেন সবাই কিন্তু ভালো মানের মানুষ, নিঃসন্দেহে সবাই কিন্তু রোজা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নাহিদ কিন্তু হাতে পেপার নিয়ে সবাইকে পেপার বিলি করে দিচ্ছে এবং আশপাশের ভিউটাও আমরা দেখার চেষ্টা করছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আশপাশে যত আছে সবগুলি কিন্তু হচ্ছে ফসলি মাঠ, আর এই ফসলি মাঠের পাশেই আমরা, তো আমাদের সকল সদস্যরা প্রতিমধ্যে বসে গিয়েছে, যার যার পেপার হাতে নিয়ে সে জায়গা দখল করে নিয়েছে। তো আমরা আস্তে আস্তে ইফতার অ্যারেঞ্জ করা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে উপভোগ করতে থাকুন। আমরা আপনাদেরকে কথা না বাড়ি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই হাই হ্যালো দিচ্ছে যে, তো ইফতার সার্ভ করার জন্য উঠে গেল রাকিব আর হচ্ছে নাহিদ, এরা দুজন কিন্তু এরা ইফতার সার্ভ করবে। প্রতিমধ্যে মাহমুদ কিন্তু ওঠার জন্য চেষ্টা করছে, মাহমুদে কিন্তু প্রতিমধ্যে উঠে যাবে, সে কিন্তু আজকে অনেক কষ্ট করবে। তারপর হচ্ছে পলিথিনের মধ্যে পানি নিয়ে নেবে, দেখবেন সেটা আরও মজার দৃশ্য। আস্তে আস্তে আপনারা উপভোগ করতে থাকেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যার যার মতো। আমি কিন্তু প্রতিমধ্যে একটি পলিথিন উপহার দিলাম সাকিবকে, সে এই পলিটার মধ্যে করে হয়তো বা পানি নিয়ে আসার চেষ্টা করবে। প্রতিমধ্যে মাহমুদ তার কাছ থেকে দায়িত্বটা নিয়ে নেবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন ছুটে যাচ্ছে সাকিব, আর সামনে দেখতে পাচ্ছি যে শাওন, এরা দুজন পানির জন্য ছুটে যাচ্ছে। তো আমাদের ক্যামেরাম্যান তাদের সঙ্গেই রয়েছে, ক্যামেরাম্যান রয়েছে তানবীর, তানবীর কিন্তু রয়েছে। প্রতিমধ্যে মাহমুদের চেহারা দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন যে সাকিব, সে ছেলেটা খুবই ভালো, সে অলরেডি পানির মধ্যে নামতেছে, মানে হচ্ছে নদীর তীরের যে পানি, নদীর পানি ঘোলা ভালো যাতে
স্থিতি আমরা আজকে যেখানে অবস্থিত এটা হচ্ছে ভোলার একেবারে শেষ মাথা অর্থাৎ মেহেন্দিগঞ্জ এবং ভোলার 0 পয়েন্ট। এটা চর বাহাদুরপুর এলাকায় অবস্থিত। আজকে যেহেতু পৃথিবীর কার্যক্রমের শেষ দিন, মানে হচ্ছে আমরা ফেসবুকে যে সমস্ত গুজব দেখতে পাইছিলাম সেই সমস্ত গুজব অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে আজকে গ্রহের সাথে সংঘর্ষের কারণে দেখা যাবে পৃথিবীতে আওয়াজ হবে। এই সমস্ত বিষয়গুলো আমরা অলরেডি দেখতে পেলাম, কিন্তু এর সত্যতা আসলে আদৌ কখনো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। তো যারা উদ্ভট কথাগুলো বলছেন তাদের জন্য আজকে আমরা আমাদের ইফতার পার্টি সেলিব্রেট করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে একসাথে সবাই মরে যেতে চাই। এখানে ইফতার সার্ভ করতেছে কে, ওর নাম জানে কি, শাওনের নাম খালি ভুললেই যাই। দাঁত বাইরে হয়ে রয়েছে অনেকের। আপনারা শাটার গুলো আটকে রাখেন যেহেতু ইফতারের সময়। শাটার না সাকিব, তোমার দাঁত এভাবে বাইর করে রাখতে পারো না। সাকিবে কিন্তু আজকে আমাদের সাথে মরতে চায় না, ঠিক আছে? সাকিবের আমরা জোর করে নিয়ে আসছি, ও আমাদের সাথে মরার জন্য একমত ছিল না। আসার সময় আপনাদেরকে আমরা চাইলে সম্পূর্ণ ভিডিওটি উপহার দিতে পারতাম, কিন্তু আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি উপহার দিতে পারলাম না। আমরা শুধুমাত্র রওনা দেওয়া অর্থাৎ চর বাহাদুরপুর থেকে বের হওয়ার যে জায়গাটুকু সেই জায়গাটুকুতে দেখানোর চেষ্টা করলাম। তারপরেও যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে, শুধুমাত্র আকাশের নীলটুকু দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু আর লাইট দেখা যাচ্ছে বাইকের। তো যারা আপনারা ড্রিম ভিশন 2.0 সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ভোলার সকল সুন্দর জায়গাগুলো উপভোগ করার জন্য অবশ্যই ড্রিম ভিশন 2.0 চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ।